হ্যাঁ, তো যেটা আমরা ওই যে স্থূল যেটা বলছিলাম, যে যেটা ওটার হচ্ছে ব্যাপারটা বুঝবেন, যে ওই যে যেটাকে আমরা স্থূল যেটা বলছি সেটা তে যেটা আমরা গ্রহণ করছি, মানে ওই যে 4 প্রকার, এই যে 5 প্রকার, এই যে চোখ নাক কান বললাম, এগুলোর দ্বারা যেই স্পন্দনটা আমরা গ্রহণ করছি সেটা আমরা জ্ঞান, মানে এটা এখন জ্ঞান যেটা যেটা যেভাবে পাচ্ছি সেটা হচ্ছে মায়ার থেকে আসছে। তাই এটা ভুল হতে পারে বললাম, কারণ এটা মায়া দ্বারা হচ্ছে। হ্যাঁ, এইবার কিন্তু ওখান থেকে যে স্পন্দনটা আসছে সেটা কিন্তু একরকম আসছে, কিন্তু ওটাতে কোনো ভুল নেই। মানে একটা মিষ্টি খেলে সেটা স্বাদ আমি মিষ্টিই লাগছে। একটা একটা আলু, পটল, পেঁয়াজ, কফি যাই বা আমি খেলাম, সেটার যে স্বাদটা পেলাম আমি, সেটা কিন্তু মায়া দ্বিতীয় শরীর যেটা বললাম ওটার সাহায্যেই কিন্তু মানে আমরা সেই আনন্দটা পাচ্ছি, মানে মায়া ওটা কন্ট্রোল করছে। তো কিন্তু যেটা ওখান থেকে, এই যে ইন্দ্রিয়র মধ্যে থেকে যে যে সুখটা আমরা পেলাম, এটা এটাতে কোনো খুঁত নেই। খুঁত হচ্ছে ওই মনের বিষয়, মানে মন ওটা মানে এই যে মিষ্টি ভাবেন আমি 3-4টা একসাথে খেয়ে নিলাম, এটা আনন্দ কম হলো শেষ হয়ে গেল। তারপরে ভুল, মানে ব্যাপার হচ্ছে, বলার উদ্দেশ্য হচ্ছে যে বস্তুর যে যেটা যেটা ফল সেটা একরকমই আছে, গড়বড়টা করছে হচ্ছে মায়া, মানে দ্বিতীয় শরীর যেটা, সেটা মূলত গড়বড় করছে সব রকম। মানে যেখানে মানে বলে না মিথ্যে বললাম, মানে মায়ার সুখ বলে মিথ্যে, হ্যাঁ, সেই রকম হচ্ছে গড়বড়। মানে আর ওটা সব রকম গড়বড় করতেই পারে। ওটা মূলত স্বার্থের ওপর নির্ভরশীল, সবার স্বার্থ আছে এর মধ্যে। এটা হচ্ছে ভগবানের একটা শক্তি, ভগবানের মানে সব থেকে শক্তিশালী একটা শক্তি হচ্ছে মায়া। হ্যাঁ, এবার ওটায় গড়বড় থাকতে পারে অনেক, মানে বস্তু সব ঠিকই আছে, কিন্তু ওই মায়ার স্তর থেকে গড়বড় হচ্ছে। তো তো যেটা বললাম যে কৃপা, হ্যাঁ, ভগবানের কৃপা লাভ করতে হবে। আর ভগবানের কৃপা হলে আপনি ইন্দ্রিয় মন বুদ্ধিতে যখন শক্তি পাবেন, তখন 3 নম্বর শরীরের বিষয়ে জানতে পারবেন। তখন আপনি সচ্চিৎ আনন্দর যেটা আসল আত্মার স্বরূপ, যেটা মানে সেটার জানতে পারবেন, আর তখন আপনার লক্ষ্য পূরণ হবে। তার জন্য শ্রীকৃষ্ণ ভক্তি করতে হবে। ধন্যবাদ, আজকে এইটুকু রাখছি।